আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার এবং লোভনীয় একটা ঝাল ঝাল মাছের রেসিপি। এই খাবারটি যদি একবার না খান তাহলে কিন্তু সত্যিই মিস হয়ে যাবে। আজকে গুলশা মাছের ঝাল নামে একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট শিখিয়ে দিই। তার জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিতে হবে। কড়াইটা যেন ভালো মতো গরম হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় তেল ঠিকমতো গরম না হলে কিন্তু রান্নাটা দেরিও হয় আর খেতেও কিছুটা কমই মজা হয়, অথবা সময় বেশি লেগে যায়। এই পর্যায়ে তেল গরম হয়ে আসলে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার উপরও কিন্তু আমার কাছে মনে হয় অনেক ধরনের রান্নার স্বাদ ডিপেন্ড করে। এদিকে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এই মজাদার মাছটা রান্নার জন্য কিন্তু প্রথমে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। একটুখানি পানি দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার আগে, যেন মশলাটা পুড়ে না যায়, পেঁয়াজগুলো পুড়ে না যায় আর তেল ছিটতে না থাকে। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, 2 চামচের মতন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। অল্প একটুখানি কিন্তু আমি পানি দিয়েছি। ভালোভাবে পানিটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার মূল স্বাদ ডিপেন্ড করে। আর মশলা কষানোর সময় যখন দেখবেন তেল এরকম করে বের হয়ে আসছে আর উপরের দিকে উঠে আসছে, তখন বুঝতে হবে মোটামুটি মশলা কষিয়ে এসেছে। এই মশলা কষানোর পার্টটা আমার খুবই ভালো লাগে, কারণ দেখতে মশলাটা ভীষণ সুন্দর হয়। এবারে আমি এখানে একটি বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে আমি লম্বাটে করে কেটে নিয়েছিলাম, একদম পাতলাও না আবার একদম ভারীও না। এবারে টমেটোটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এই ধরনের টমেটোগুলো হওয়ার জন্য একটুখানি সময় লাগে, আর তার জন্যই আমি এখানে সাথে সাথেই মাছগুলোকে দিয়ে দিব, যেন খুব ভালোভাবেই মজাদার রান্নাটা ইজিলি হয়ে যায়। টমেটো দিলে কিন্তু যে কোনো খাবারই স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনাদের কার কার টমেটো পছন্দ সেটা অবশ্যই জানাবেন। এবারে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে একটুখানি নেড়ে চেড়ে মাছগুলোর মধ্যে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কোনো ধরনের পানি দেওয়ার আগে কিন্তু প্রথমে এই মশলার মধ্যেই কিছুক্ষণের জন্য মাছটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটুখানি অপেক্ষা করতে হবে যেন মশলাটা একটুখানি কষে যায় আর মাছগুলো ভালোভাবে কষানো হলে স্বাদটাও বেড়ে হয়ে যায় দ্বিগুণ। এইবারে কিছুক্ষণ সময় পার হয়ে গিয়েছে আর আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। 1 থেকে 1.5 কাপের মতন পানি আমি আজকে ইউজ করছি। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছটা একটুখানি ঝাল ঝাল আর কষা কষা হবে। খেতে কিন্তু দুর্দান্ত একটা ইজি রেসিপি, কিন্তু সত্যি কথা বলতে কিন্তু অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 3টি কাঁচামরিচ ইউজ করছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। কাঁচামরিচগুলো কিন্তু মুখ বরাবর একটুখানি ফেলে দিয়েছিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে সেদ্ধ হতে। মজাদার এই মাছটা হতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না। একটুখানি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছিলাম কতখানি হয়েছে। মোটামুটি রান্না হয়েই এসেছে। এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না। এই যে যখন দেখবেন তেলটা একটুখানি বের হয়ে আসছে, তখনই বুঝতে হবে যে ধনেপাতা কুচি দেওয়ার সময় এসে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে, আর এভাবে 2 থেকে 3 মিনিটের মতো জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে বসিয়ে নিব। আর বসিয়ে নিয়ে যখন দেখবেন আরও একটুখানি তেল বের হয়ে এসেছে, তখনই বুঝতে হবে আপনার রান্না একদম কমপ্লিট। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। এরকম ইজি রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। ট্রাই করলে সেটা আমার সঙ্গে শেয়ার করে যাবেন। ভীষণ মজাদার এই মাছটা না ট্রাই করলেই কিন্তু মিস হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার করে দিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মজাদার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।